হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি চলে গেছিলাম অযোধ্যা, কাশী, বেনারস কিছুদিন আগে। তো আমার এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না, কারণ অনেকেও বলেছে না যেতে হবে না। তো অনেক কান্নাকাটি করার পরে আমরা সাডেন আমি আর মা বেরিয়ে পড়ি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো আমরা বাসে করে গিয়েছিলাম প্রয়াগরাজ। তো আমাদের ট্যুর ছিল 6 দিনের। তো বাসে যাদেরকে দেখছো তাদের সঙ্গে আমাদের কারোরই প্রথম থেকে পরিচয় ছিল না। তো আমরা তাও গিয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি যে বাবাজি ছিল, বৈষ্ণব বাবাজি, আমরা তার সঙ্গে গেছিলাম। মানে তার সঙ্গে আমাদের মূলত চেনা জানা ছিল। তো বাসে যখন আমরা যাই তখন সকলের সঙ্গে অবশ্য পরিচয় হয়ে যায়। এই যে দেখছি ইনি হচ্ছেন আমাদের বৈষ্ণব বাবাজি, বিট্টু দাস বাবাজি। তো এনার সঙ্গে আমাদের ফার্স্ট পরিচয় আগে থেকেই ছিল। তো তারপরে বাসের সকল যাত্রীরা খুব খুব ফ্রেন্ডলি ছিল, সবার সঙ্গে খুব মিলেমিশে গিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছ একটা নদী, জানি না এই নদীটার নাম কি, কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এটা যদিও বা কোথায় ঠিক জায়গাটা আমার মনেও আসছে না, আমি অনেক দিন পর ভ্লগটা এডিট করতে বসলাম যেহেতু। আর এখানে দেখছো অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। এটা ফার্স্ট মানে আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি। তো তখনই আমরা ভোরবেলা নেমে প্রয়াগরাজের উদ্দেশ্যে স্নান করতে যাচ্ছি। আর জানো তো, আমি না বরাবরই একটা কথা বিশ্বাস করি, তুমি যদি মন থেকে কিছু চাও তো সেটা অবশ্যই পাবে। তো আমি ফার্স্টেই বললাম যে আমার প্রয়াগরাজ আসার ব্যাপারটা খুব স্মুথলি ছিল না, কারণ অনেক কেউ বাধা করেছে, যদিও আমি জানি সেটা আমার ভালোর জন্যই হয়তো। কিন্তু ওই যে বললাম, মন থেকে অনেক চেয়েছিলাম যে প্রয়াগরাজ যাতে একবার হলেও আমি কুম্ভ মেলা যেতে পারি, মহাকুম্ভে স্নান করতে পারি। যদিও আমি এর আগে দুবার গিয়েছি, কিন্তু যতই যাই হোক 144 বছর পর যোগটা এসছে। আর হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, কেউ অনেকভাবে বলেছে যেটা এখন মেলাটা ট্রেন্ডে চলছে তাই অনেক কেউ যাচ্ছে, হতে পারে সেটা সবার কাছে বিভিন্ন বিভিন্ন মতে। কিন্তু আমি বিশ্বাস করি কি বলতো, পকেটে টাকা থাকলেও না তুমি পুরো ভারতবর্ষ হয়তো ঘুরতে পারবে, কিন্তু ওই যে পুরো ভারতবর্ষকে এক জায়গায় দেখতে পারবে না। শুধুমাত্র সেটা সম্ভব হয়েছে এই 144 বছর পর এই মহাকুম্ভ যোগের কারণে। তুমি যদি মহাকুম্ভে একবার হলেও যাও তো বুঝতে পারবে যে পুরো ভারতবর্ষ এক জায়গায় হয়েছে, এক আধ্যাত্মিক স্নান। তো এই জিনিসটাও একটা দেখা মনে হয় ভাগ্যের ব্যাপার। তো যতই যাই হোক না কেন, ফাইনালি বহু কষ্টের পরে আমরা সকলে মিলে মহাকুম্ভে যেতে পেরেছি। আমি আর মা দেখতে পাচ্ছ এখানে অলরেডি স্নানের জন্য যাচ্ছি। তো ফার্স্টে আমরা কিন্তু অযোধ্যা গিয়েছিলাম। তো অযোধ্যা থেকে গাড়ি আমাদের ব্যাক করে পাঠিয়ে দেয়, কারণ তখন জায়গায় জায়গায় ব্যারিকেড ছিল, পুলিশ গাড়ি ঘুরিয়ে দেয়। তো আমরা তারপরেই গেছি, প্রয়াগে স্নান করার পরে আমরা অযোধ্যায় গিয়েছি। তো যাই হোক, এখানে প্রচুর ভিড় ছিল, ভক্তের সমাগম তো থাকবেই, কিন্তু খুব একটা অসুবিধে কিন্তু হয়নি যে চাপাচাপি বা পদপৃষ্ট হয়ে যাওয়া ওরকম কোনো ব্যাপারই ছিল না। জানি না কতক্ষণ মানে কাদের কীরকম হয়েছে, কিন্তু আমাদের খুব একটা সমস্যা কিন্তু হয়নি। তো প্রয়াগরাজে গিয়ে আমরা খুব ভালোভাবে আনন্দ করে স্নান করতে পেরেছি। তো আমি ভাবতেও পারিনি যে আমি প্রয়াগরাজ যাব, কারণ আমাদের খুব হঠাৎ প্ল্যানিংটা হয়। আগে থেকে প্ল্যানিং ছিল, কিন্তু ওই যে সবাই বলছে ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, তো তার মধ্যে যাওয়াটাও দোনোমোনো ছিল, আর সবাই বাধাও করছিল। তো তার উপরে হঠাৎ করে মানে আগের দিন রাত্রে আমাদের জানানো হয়েছে হ্যাঁ যাব, তার উপরে আমরা বাড়ি থেকে যাইনি, আমরা একটা রিলেটিভের বাড়িতে ছিলাম। তো রিলেটিভের বাড়ি থেকে আমরা যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতে আমরা বেরিয়ে পড়ি শুধুমাত্র কুম্ভ স্নানের উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে অলরেডি আমাদের স্নান হয়ে গিয়ে আমি আর মা রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা কিন্তু অনেক হেঁটেছি, এটা মানতে হবে। হ্যাঁ, যে যে যাই বলো না কেন, বাসে যাও, ট্রেনে যাও, গাড়িতে যাও, যেখানে যেটাতেই যাও না কেন, হাঁটতে কিন্তু তোমাকে হবেই। যতই যাই হোক, তীর্থযাত্রায় গিয়েছে বলে কথা, না হাঁটলে কি আর হয়? তো যাই হোক, আর এখানে না হারিয়ে যাই তাই জন্য আমাদের একটা ঝান্ডা বেঁধে নিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ সব নাগা সাধুরা। তো নাগা সাধুদের দর্শনও আমরা পেয়েছি প্রয়াগরাজে এসে। তো তারপরে আমরা অনেক কিছু প্রয়াগরাজে ঘুরলাম, মেলাটাতে উপভোগ করলাম। আর সব কিছুর থেকে সত্ত্বেও একটা কথা হচ্ছে, ভক্তের বিশাল ভিড় ছিল। হ্যাঁ, কিন্তু সবাই কোনো কারণ মনে হয়, আমার মনে হয় যেটুকুতে দেখলাম কারোর কোনো অসুবিধে হয়তো হয়নি। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, আমি ভালোভাবে খুব একটা ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর তারপরে প্রয়াগরাজ ঘোরার পরে আমরা চলে এসেছি অযোধ্যার রাম জন্মভূমিতে। তো রাম জন্মভূমিতে এসেও আমাদেরকে হাঁটতে হয়েছে, কিন্তু না হাঁটার হয়নি। তো এখানে এই রাস্তাগুলো দেখো বিশাল সুন্দর, যদিও আমি এর আগের বার গিয়েছি, কিন্তু এবার গিয়ে একটা আলাদাই ভাইবস বলতে গেলে। যতই যাই হোক, মহাকুম্ভ জন্য প্রয়াগরাজ সবাই যাওয়া, আর সেই রাস্তাতেই কাশী, বেনারস আর অযোধ্যা। তো পুরো তিনটে জিনিস মনে হচ্ছে এক হয়ে গেছে, মানে তিনটে জায়গা পুরো এক হয়ে গেছে। তো
এটা ছিল অযোধ্যারই একটা ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ। তো আমরা গাড়ি থেকে নেমে হেঁটেই চলে যাচ্ছিলাম। ফার্স্ট আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সরজু নদীতে, মানে অযোধ্যায় নেমে আমাদের যাওয়ার প্রথম উদ্দেশ্য ছিল সরজু নদী। তো এখানে দেখতে পাচ্ছ সরজু নদীতে অলরেডি চর পড়ে গেছে, তো আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছে, হেঁটে গিয়ে আমরা জল পেয়েছি। এই দেখো একটা ব্রিজ, ব্রিজের নিচে জল, মানে এটা সরজু নদী। তো অনেকটা চর পড়ে গেছে সরজু নদীতে, তো আমরা সকলে মিলে গিয়ে সরজু নদীতে আগে স্নান সারলাম। তো সরজু নদীতেও কিন্তু ভালোই ভিড় ছিল, ভিড় কিন্তু কোথাও কম ছিল না, যদিও এখন অনেক নতুন নতুন ঘাট তৈরি হচ্ছে সরজু নদীতে। আর সরজু নদীতে স্নানে বলতে গেলে প্রয়াগরাজের মতনই অনেকটা বাঁধানো দেখতে পাচ্ছ, মানে এখানে তুমি যদি স্নান করেও মানে ফটো তুলো স্নান করো, দেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা প্রয়াগরাজ না এটা সরজু নদী। যাই হোক, তো প্রয়াগরাজের মতনই সরজু নদীতেও বাঁধিয়ে দিয়েছে। আমি যদিও বা এর আগের বার এসে সরজু নদীতে আসিনি, তো আমি ঠিক জানা নেই যে সরজু নদীতে প্রত্যেকবার এরকম করে বাঁধানো থাকে নাকি। তো কিন্তু প্রয়াগরাজও এরকমই বাঁধানো ছিল। তো যাই হোক, প্রয়াগরাজে স্নান করে সেরে এসে আমরা কিন্তু অযোধ্যায় চলে এসে সরজু নদীতেও স্নান সেরে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর সরজু নদীতে স্নান করা মানে একটা মানে আশ্বস্ত, এরকম আশ্বস্ত এই জন্যে যে এত গরম ছিল না, ঠান্ডার মধ্যেও মনে হচ্ছে এত গরম, যেহেতু অনেক ভক্ত, তো তার মধ্যে এবার যদি জল দেখলে একটা স্নান করার ব্যাপার মনে হয় যে কি হ্যাঁ একটু স্নান করলে স্বস্তি মিলে। তো স্নান সেরে টেরে এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, ওখানেই দুধ জল ঢালছিলাম। তারপরে সরজু নদীতে একটু আরতি দেখিয়ে নিলাম। আর আমার পরে মা একটু আরতি দেখাচ্ছিল, তারপরে গঙ্গা জল একটু ঢালছিল। তো তারপর সব কিছু সেরে টেরে আমাদের স্নান সারা হয়ে গিয়ে তারপর ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে পড়বো অযোধ্যার রাম জন্মভূমিতে। মানে অযোধ্যাতেই আছি, কিন্তু রামচন্দ্রের যে মন্দিরটা নতুন তৈরি হয়েছে সেই মন্দিরটা দেখার উদ্দেশ্যে। এর আগে এসে দেখে গিয়েছি, তবুও অযোধ্যায় এসেছি, রামলালাকে দর্শন না করলে তো হয় না, তাই না? তো এই অযোধ্যার আশেপাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। আর এখন তো ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা, তোমরা এরপরেই মানে আসছে শিবরাত্রিতে যারা যারা যেতে চাইছো তারা কিন্তু সকলকে একটা বলে রাখা ভালো, বিশাল লোকজন হারাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে ভক্ত হারাচ্ছে। তো সবাই যারা মানে গ্রুপে যারা যাবে তারা সবাই একসঙ্গে থেকো, মানে এটা ওটা জিনিস কিনতে গিয়ে একটুর জন্য হারিয়ে যাবে, তার থেকে আমার মতে মনে হয় যে একসঙ্গে থাকাটা অনেকটা ভালো, যাতে না হারিয়ে যাও, কারণ অনেক লোক অনেক ভিড়। তো হারিয়ে যেও না, সবাই একসঙ্গে থাকলে খুব সুবিধা হয় আমার মতে মনে হয়। তো দেখতে পাচ্ছি এখানে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। তো সরজু নদী থেকে অযোধ্যার রাম মন্দির, যেটা খুব একটা ডিস্টেন্স না, কিন্তু আমাদের তবুও অনেকটা হাঁটতে হয়েছে, যেহেতু ভক্ত সমাগম ছিল, ভিড় ছিল, আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তবুও এখন আমরা মন্দিরে পুরোটা ঢুকিনি, তার আগে একটু ভিড়টা দেখতে পাচ্ছ, আর মন্দিরে ঢোকার পরে তোমাদের ভিড়টা তো দেখাবোই। আর এটা হচ্ছে আমাদের একটা লাল ঝান্ডা, মানে এই ঝান্ডাটা দেখে আমরা সকলে মিলে তার পিছন পিছন যাব, মানে আমাদের যেটা সুবিধা হয়, কারণ অনেককে হয়তো মানে হারিয়ে যেতে পারে। আর এখানটায় দেখতে পাচ্ছি এবার ভিড়, মানে এখনো মন্দিরে কিন্তু পুরোটা প্রবেশ করিনি, অর্ধেকটা এসেছি, তারপরেও ভিড় দেখতে পাচ্ছ। কিন্তু ওই যে বলে না যে সব কিছুর পরে একটা স্বস্তি মিলে, যেটা হচ্ছে রামলালাকে দেখে স্বস্তিটা আমাদের মিটবে। এত ভিড়, এত কষ্ট, এত পরিশ্রমের পরে যখন রামলালার মুখটা এক ঝলক হলেও দর্শন করা যায় না, সেটা মনে হচ্ছে আর বড় প্রাপ্তি একটা। আর এই যে দেখো, রাম জন্মভূমি অযোধ্যার মন্দির, এর আগের বার এসে তো আমাদের ফোন, মানি ব্যাগ, না মানি ব্যাগটা মনে হয় রাখতে দিয়েছিল, যাই হোক ফোন, ব্যাগ ট্যাগ, জুতো এইসব তো রাখতেই হবে। আর এবার কিন্তু কারোর ফোন ব্যাগ এইসব জমা নেয়নি, শুধু জুতোটাই রাখতে হয়েছিল, কারণ বিশাল ভিড়। তো ভিড়টা দেখেই মনে হয় আর তোমাদের বলে বোঝানোর দরকার হবে না। তো বিশাল পরিমাণে ভিড়, তো আমাদের মোবাইল অ্যালাউ ছিল। তো সামনে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড়, আর অলরেডি এটা মন্দিরের ভিতরে, মানে মন্দিরের কারুকার্যগুলো শুধুমাত্র দেখো কত সুন্দর, কত নিখুঁত। যদিও বা এখনো অনেক কাজ বাকি আছে, এখনো ওখানে অনেক কাজ চলছে, যারা গিয়েছো অযোধ্যা রাম মন্দির ইতিমধ্যে তারা জানো যে বড় বড় ক্রেন দিয়ে এখনো কাজ হচ্ছে ওখানটায়। তো যাই হোক, আশা করি পুরোপুরি কমপ্লিট হতে মিনিমাম 5 থেকে 6-7 বছর তো লাগবেই। তো যাই হোক, এখানে মন্দিরের ভিতরে কারুকার্যগুলো দেখো, আমি তো শুধু হাঁ করে তাকিয়েই থাকি, কিন্তু এত ভিড়, তো দাঁড়ানোর কোনো উপায় নেই। যাই হোক, আর ওখানে যে পুলিশগুলো ছিল তারা খুব একটা ক্যামেরা করতে দিচ্ছিল না, কিন্তু ওই যে মোবাইল তো জমা নেয়নি, সবাই তো ক্যামেরা একটু হলেও করবে। তো আমিও তাদের মধ্যে বাদ যাই না, তো আমিও সেই রকমই একটা মানুষ যে ক্যামেরা করতে করতেই যাচ্ছিলাম।
আর আমার ক্যামেরাতে এক ঝলক হলেও রামলালা এসছে, এটা হচ্ছে আমার পরম প্রাপ্তি। এই দেখো এক ঝলক হলেও রামলালাকে। যাই হোক তোমরা দেখলে আশা করি। আর এই দেখো এটা ফাইনাল হচ্ছে অযোধ্যা নগরী, তো তোমরা দেখলে। আর তারপরে আমরা বাসে করে সেখান থেকে বেরিয়ে পড়ি কাশীর উদ্দেশ্যে। আর এগুলো বাসগুলো দেখছো কত জ্যাম, মানে আমরা একটা সারা রাত মানে 12 ঘন্টা থেকে 13 ঘন্টা মতো মনে হয় আমরা শুধু জ্যাম্পে আটকে ছিলাম। তো বাস এক ফোঁটা ওখান থেকে নড়েনি। তো সকাল হয়েছে দিয়ে একটু হলেও বাস চলাচল শুরু হয়েছে। আর এটা হচ্ছে কাশী বেনারসের ভিড়, মানে আমি এর আগেও কাশী বেনারস যখন গেলাম তখনও ভিড় পেয়েছি। আমি যতদূর জানি 12 মাসই কাশী বেনারসে ভিড় থাকে, কিন্তু এবার তো মনে হচ্ছে আরও বেশি ভিড়। যদিও বা আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল আর ওই রাত্রেই আমাদের বাস ছাড়তে হতো। তো এখানে দেখতে পাচ্ছ কাশী বেনারসের গঙ্গা। আবার ওই গঙ্গা মানে জল দেখলে একটা শান্তি না, সেই রকম। তো এখানেও এসেও আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে, মানে বাস পার্কিং অনেকটা দূরে, তারপরে আবার অটো করে এসে তারপরে অটো থেকে নেমে আবার 3-4 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে আমাদের। তো এখানে আমরা শুধু গঙ্গা স্নান করেছি কাশীতে এসে, আর তেমনভাবে কিছুই করতে পারিনি। মানে আমরা আরতি দর্শন পর্যন্ত আমরা করতে পারিনি, কারণ আমাদের রাত্রে বাসটা ছাড়তে হতো, তো খুব তাড়া ছিল। অন্য টাইমে যদি আসা যায়, মানে মহাকুম্ভের পরে যদি আসা যায়, আমার আশা করি যে অনেকটাই ভিড় কম হয় সব জায়গায়, অযোধ্যা, কাশী, বেনারস, প্রয়াগে সব জায়গায় ভিড়টা আশা করি কম হবে। তো আমাদের তো অনেকটা হেঁটে যাওয়ার ব্যাপার, তার মধ্যে গাড়ি, ছোট গাড়ি করে যাওয়ার, তার উপরে বাসটা ছাড়তে হতো। তো এই কারণে আমাদের খুব তাড়া ছিল, তো আমরা কেউই আরতি দর্শন করতে পারিনি। তো এই কাশীতে স্নান আমাদের হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, মানে আমার আর মায়ের। তো কাশীতে স্নান টান সেরে এবার আমরা চলে যাব। তো তার আগে একটুখানি আমি আর মা আরতি করে নিচ্ছিলাম, ওখানেই আরতির সরঞ্জাম পাওয়া যায়। তোমরা যারা গিয়েছো বেনারস তারা সকলেই জানো। তো আমি আর মা ওখানে আরতি করে নিচ্ছিলাম, যেহেতু বেনারসের একটা আরতি ফেমাস, আর আমি তো আরতি দেখতে পেলাম না, এর আগে এসে দেখতে পেয়েছি কিন্তু এবার দেখতে পাইনি। যাই হোক, তো আমরা আরতি না দেখে আমাদেরকে বেরিয়ে আসতে হয়, কিছু করার ছিল না, আমাদের কেনাকাটাও তেমন হয়নি। আর এই দেখো আমাদের লাস্ট সকল ভক্তরা, মানে আমাদের কারোর সঙ্গে চেনা পরিচয় ছিল না, কিন্তু এই যে বলে না যে সকলের সঙ্গে চেনা পরিচয় হয়ে গেছে, আর সবাই হরিনাম করতে করতে আসছে। তো তোমরা তার একটু মাত্র ঝলক তো তোমরা দেখবেই, মানে দেখতেই পাচ্ছ অলরেডি। তো তারপরে হরিনামটা আমরা কিভাবে করছি তোমরা সকলে শুনে নাও। রাধে 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 राधे 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 से बोलो राधे राधे प्रेम से बोलो राधे 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 जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे 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 যাই হোক আশা করি শুনে নিলে। আর এই প্রথম মনে হয় আমি এত বড় একটা ভ্লগ দিব, আর অনেক বক করলাম। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, যদি এটা আমাদের বাড়ি না, মানে এটা হচ্ছে ওই যে বৈষ্ণব বিট্টু বাবাজি যার কথা মানে যাকে আমরা দেখালাম, আমি যাকে দেখালাম ব্লগে, তার বাড়ি। আর তার বাড়ির এটা ঠাকুরজি, তোমরা দর্শন করো, এখানে ভোগ লাগানো হয়েছে, মা আরতি করছিল। তা আজকের মতো এইটুকুই, রাধে।